আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকের 120 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 148 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লিন উজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেকের জন্য একটি লক্ষ্যস্থল রয়েছে। ওয়ালিকুল্লিন উজহাতুন, প্রত্যেকের জন্য রয়েছে একটি লক্ষ্যস্থল। হুয়া মুওয়াল্লিহা, যেদিকে সে তার মুখমণ্ডলকে প্রত্যাবর্তিত করে, যেদিকে সে তার মুখমণ্ডলকে ফিরিয়ে দেয়। ফাস্তাবিকুল খায়রাত, অতঃপর তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো, সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমাদের সকলকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, হাসরের ময়দানে নিয়ে আসবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। তো আয়াতের মধ্যে রয়েছে ওয়ালিকুল্লিন উজহাতুন, লিকুল্লিন মানে প্রত্যেকের জন্য, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য, প্রত্যেক ধর্মের লোকদের জন্য। উজহাতুন, উজহাতুন শব্দের অর্থ হচ্ছে এমন বস্তু যার দিকে মানুষ মুখ ফিরিয়ে দাঁড়ায়, যার দিকে মানুষ মুখমণ্ডল প্রত্যাবর্তন করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উজহাতুন শব্দের অর্থ হলো কিবলা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এটা তেলাওয়াত করার সময় উজহাতুনের স্থলে কিবলাতুন পড়েছেন। প্রত্যেকের জন্য রয়েছে একটি কিবলা, অর্থাৎ প্রত্যেক জাতির জন্য তাদের ইবাদত বন্দেগী করার জন্য একটা নির্ধারিত মুখ ফিরানোর জায়গা বা কিবলা রয়েছে। ইসলামী পরিভাষায় কিবলা বলা হয়, এবং প্রত্যেক জাতির জন্য তাদের মুখ ফিরিয়ে দাঁড়ানোর একটা জায়গা রয়েছে। সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিংবা তারা নিজেরাই ঠিক করে নিয়েছে। মুসলমানদের জন্য বিভিন্ন সময় যে কেবলা পরিবর্তন হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে যা রয়েছে, অনেকেই তা নিজেরাই ঠিক করে নিয়েছে। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য একটা কিবলা নির্ধারণ করে দেয়া হয়, তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। প্রত্যেক জাতির যেহেতু একটা কিবলা রয়েছে, সুতরাং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য একটা কিবলা থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এখানে আল্লাহ তাআলা আরও বলেন, ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা এগুলো নিয়ে আর তর্ক বিতর্ক করো না, বরং তোমরা এই তর্ক বিতর্ক এড়িয়ে গিয়ে তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এই আয়াতের অর্থ হচ্ছে প্রত্যেক জাতির জন্য একটি করে কেবলা আছে, কিন্তু সত্য কেবলা হচ্ছে ওটাই যার উপরে মুসলিমরা রয়েছে। তাফসিরে তাবারিতে এটা উল্লেখ রয়েছে। এছাড়া আবুল আলিয়া, মুজাহিদ, আতা, দাহাক, রবি ইবনে আনাস, আল্লামা ইসমাইল সুদ্দি রহমাহুল্লাহ, তারা বলেন যে ইহুদিদেরও কেবলা রয়েছে, খ্রিস্টানদেরও কেবলা রয়েছে, মুসলমানদেরও কেবলা রয়েছে। সুতরাং হেদায়েত বিশিষ্ট কেবলা হচ্ছে ওইটাই যার উপরে মুসলিমরা রয়েছে, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি থেকে আরও বর্ণিত আছে যে, যেই সব সম্প্রদায় কাবাকে কেবলা হিসেবে মেনে নিয়েছে, তারাই হচ্ছে সওয়াবের দিক থেকে, কল্যাণের দিক থেকে সবচেয়ে অগ্রগামী। মহান আল্লাহ তাআলার এই আয়াতের সঙ্গে মিল রেখে আরেকটি আয়াত
নাজিল করেছেন সেটা হচ্ছে সূরা মাইদার 48 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাহ ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআ। এই আয়াতে আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি নির্দিষ্ট শরীয়ত এবং একটি নির্দিষ্ট পন্থা নির্ধারণ করে দিয়েছিলাম। তোমাদের জন্য একটি নির্দিষ্ট শরীয়ত এবং একটি নির্দিষ্ট জীবন চলার পথ নির্ধারণ করে দিয়েছিলাম। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাতান, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সকলকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, কিন্তু আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান। তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তার মধ্যে, যা কিছু তোমাদেরকে দিয়েছেন তার মধ্যে তোমাদেরকে পরীক্ষা করতে চান। ফাস্তাবিকুল খায়রাত, অতঃপর তোমরা সৎকর্মে, কল্যাণকর কর্মে প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলের প্রত্যাবর্তন হবে আল্লাহর দিকে, আল্লাহর কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে, হে মানব মণ্ডলী, তোমাদেরকে যদি ছিন্ন ভিন্ন করে ফেলা হয়, আগুনে পুড়িয়ে ফেলা হয়, অথবা তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হয়, তারপরেও তোমরা আল্লাহ তাআলার ব্যাপক ক্ষমতা বলে আল্লাহর কাছে একত্রিত হবে। এবং আল্লাহ তাআলা এই ব্যাপারে অত্যন্ত ক্ষমতাবান। তিনি কখনো তোমাদেরকে পুনরায় তার কাছে হাজির করতে পারবেন না, এটা কল্পনাও করা যায় না। যে আল্লাহ অস্তিত্বহীন অবস্থা থেকে মানুষকে অস্তিত্ব দান করেছেন, তাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তাদেরকে পুনরায় সৃষ্টি করা এটা আল্লাহ তাআলার পক্ষে একেবারেই সহজ কাজ। এখানে আল্লাহ বলছেন যে, আমি যদি চাইতাম তোমাদের সকলকে একই উম্মত বানাতে পারতাম। সবাইকে যদি এক উম্মত করতে হয় তাহলে তাদের ব্যক্তিগত স্বাধীনতা, চলার স্বাধীনতাকে খর্ব করতে হবে। স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া ছাড়া সকল জাতিকে ঐক্যবদ্ধ করা এটা একেবারেই অসম্ভব। আর স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাকরণ। তো এই জন্য আল্লাহ তাআলা যেহেতু মানব জাতিকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, তাই তাদেরকে তিনি স্বাধীনতা দিয়ে দিয়েছেন এবং তাদেরকে সত্যপথ এবং ভ্রান্ত পথ দুটাই পরিষ্কার করে বর্ণনা করে দিয়েছেন। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, সত্যপথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তাদেরকে দুটি পথ দেখিয়েছি, ভালো পথ এবং মন্দ পথ। এই ভালো এবং মন্দ পথ চিনে নেওয়ার মতো সেরকম যোগ্যতা এবং সেরকম জ্ঞান তাদেরকে দিয়ে তাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠানো হয়েছে। আর যদি সবাইকে এক উম্মত করতে চান আল্লাহ তাআলা করতে পারেন, কিন্তু এতে মানুষের আর স্বাধীনতা থাকবে না। সবাইকে বাধ্যতামূলকভাবে একই জাতির অন্তর্ভুক্ত, একই ধর্মের অন্তর্ভুক্ত হতে হবে। তখন আর তাদের স্বাধীনতা থাকবে না, তখন আর পরীক্ষা করারও প্রশ্ন আসে না। যখন স্বাধীনতা দেওয়া না হয় তখন পরীক্ষা করা যায় না। যেভাবে আমরা পরীক্ষার হলে সবাইকে প্রশ্ন এবং উত্তরপত্র প্রদান করি, অতঃপর তারা ইচ্ছামতো লিখে, এই সময় কেউ তাদেরকে সমস্যা সৃষ্টি করে না, তাদেরকে কোনো প্রশ্ন করে না, তারা যা ইচ্ছা তা লিখতে পারে। পরবর্তীতে খাতা মূল্যায়নের মাধ্যমে তাদের ফলাফল প্রকাশ করা হয়। অনুরূপভাবে এই পৃথিবীতেও আল্লাহ তাআলা যদি স্বাধীনতা না দিতেন, অপরাধ করার সাথে সাথে তাকে ধরে ফেলতেন এবং তাদেরকে যদি বাধ্যতামূলকভাবে কোনো কিছু করার জন্য বাধ্যতামূলক করে দিতেন, সেই আল্লাহর আদেশ পালন করাকে তাদের জন্য যদি বাধ্যতামূলক করে দিতেন, তাহলে আর পরীক্ষা করা সম্ভব হতো না। এজন্য এই স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা। আল্লাহ তাআলা তাই বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সৎকর্মে, কল্যাণকর কর্মে প্রতিযোগিতা করো। পৃথিবীতে যেভাবে তোমরা পৃথিবীর কল্যাণ লাভের জন্য, পৃথিবীর সম্পদ লাভের জন্য এবং যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি অর্জনের জন্য যেভাবে প্রতিযোগিতা করো, এই প্রতিযোগিতা তোমাদের কোনো কাজে আসবে না। কিন্তু আখিরাতের সওয়াব অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা করো, নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো।
আর একথা মনে রাখবে যে তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে। তোমরা কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া থেকে তোমরা বাঁচতে পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন তারা সেদিন অনুপস্থিত থাকতে পারবে না। তাদের সবাইকেই সেদিন আল্লাহ তাআলার কাছে আসতেই হবে, সবাইকে ফিরে আসতে হবে। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ধর্মের লোক তাদের নিজ নিজ ইবাদত করার জন্য একটা দিক নির্ধারণ করে নিয়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, নবী রাসূলগণের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোন দিকে ফিরে তারা ইবাদত করবে। ঠিক সেভাবে অন্যান্য ধর্মের লোকেরাও তারা নিজেরাই নির্ধারণ করে নিয়েছে কোন দিকে ফিরে তারা ইবাদত করবে, তাদের উপাসনা করবে। তো এই কথাই আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাতির জন্য একটা করে দিক রয়েছে, যেদিকে সে মুখ ফিরিয়ে দাঁড়ায়, যেদিকে ফিরে সে ইবাদত বন্দেগী করে। তো এইগুলো নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বলছেন তোমরা এগুলো নিয়ে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা করে কোনো লাভ হবে না, বরং তোমরা এগুলো বাদ দিয়ে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে, সৎ কাজকে কতটুকু এগিয়ে যেতে পারে সেই ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। আর এই কথা মনে রাখবে যে আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এই কথা মনে রেখে তোমরা পৃথিবীতে সৎকর্ম পরিচালনা করো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই হাজির করতে পারবেন। এই ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা তো খুবই সামান্য ব্যাপার, আল্লাহ তাআলা এছাড়াও সকল বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।